সুপ্রিয় দর্শক ওনারা আমরা C4 চাটগাঁ চ্যানেল নতুন শুভেচ্ছা রইল ওনারালাই আর আজি এসি এই অনর মাদ্রিদ মেইন সেন্টারত এই মাদ্রিদ সেন্টারের পাশে লাভাবি আছে এই জায়গা গান কিন্তু এই লাভাবিয়ত মিদিয়ে আর বাংলাদেশের মানুষ বেশিরভাগ বসবাস করে আশেপাশে ট্যুরিস্ট এলাকা যার কারণে এই লাভাবিয়ের ভিতরে সারা ওয়ার্ল্ডত মানুষ এই মাদ্রিদ বেড়ায় বেড়াইলে আশেপাশে জাদুঘর বিভিন্ন পার্ক এগিন বেড়া তো এই বাঙালি এলাকার বিভিন্ন বাংলাদেশি অধ্যাসিত এলাকায় গিয়েন তো এটা আইয়ের আর বেশ কিছু বাংলাদেশি মানুষ ইভেন কি চট্টগ্রামের ভাই হলোরও ভাই আর কেন তারা তো এই এলাকা সম্পর্কে জানিম এটা কী পরিমাণ বাংলাদেশি মানুষ আছে এবং তারা কীভাবে এটা এই ব্যবসা বাণিজ্য কী অবস্থা একটু জানিম আর এই ভিডিওকে চাইবেন নিয়ে আশা করি সাইফুল মানে কতদিন ধরে এটা আছেন আছি আল্লাহ দিলি এই 12 বছর তো এই এলাকার ভিতরে কী পরিমাণ বাংলাদেশের মানুষ এডে ওনার বাঙালি মাদ্রিদত ওনার আছে টোটাল মাদ্রিদ হিসেবে বললে প্রায় 15-20 হাজার বাঙালি আছে বর্তমানে আর পুরো স্পেনত হিসেবে বললি প্রায় 30,000 এখন বর্তমানে বাঙালি ইয়ে আসলে এক হিসেবে ওনার যত বাইরের মানুষ আছে বাইরের তো নাই বিভিন্ন দেশের তো ওনার পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ ইম বেকিন কিন্তু ইয়াত তো নাই এই লাভাবি ইয়াতে বেকুন তাহে আর যত বাঙালি প্রায় 90% বাঙালি শুরুতেই কিন্তু এটাই আগে তাহে যদি বাসা ফাত বেকুন এটাই ইয়া আর যদি নফা আর কান জায়গা আছে সান ক্রিস্টোবাল বিজেপের দে বাহ আলতো এইসবই কিনত বাঙালি তাহে প্রচুর পরিমাণ তবে বেশিরভাগ বাঙালি এটাই তাহে এটা যে দেখি কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট জানিও তো আছে দেশ রেস্তোরাঁ এটা বাঙালি আল্লাহ দিলি ধরেন এটা বাঙালি ব্যবসায়ী অভাব নাই মোটামুটি যারা আছে পুরান আছে 27 বছরই আছি বেকুন বিজনেস করার বতকিয়া রেস্টুরেন্ট করার বতকিয়া হরের ব্যবসা করার বতকিয়া মোবাইলের দোকান এই সেই যেন মনে করেন বহুত মানুষ মিডল ইস্টের তো এখন আস্তে আস্তে এই স্পেনত চলে গিয়ে বা ইউরোপের বিভিন্ন দেশত যার নতুন যারা এরিতার আর কি অবস্থা এটা আসলে একসময় মানুষ এটা এত বেশি আসতো আর বাঙালি হল আসতো তবে এখন বর্তমানে ধরেন পর্তুগাল বন্ধ তারপর ফ্রান্স তো এখন নাকি আরো দেরি আগে এক সময় 5 বছর পর সিস্টেম আছিল এখন 8 বছর না 6 বছর আর অন্যান্য দেশত তো জানেন ওনারা এটা আগে কিস মারিয়ে না ইয়া করে লাগতো আর এখন এটা বর্তমানে সবচেয়ে পুরো ইউরোপের ভিতরে ইজি এবং খুব তাড়াতাড়ি ইয়াও দেয় এই আগে আছিল ধরেন এই 3 বছর পরে আড়াইগো জমা দেওয়া যেত আর এখন বর্তমানে সরকারে নতুন ডিগলা দি 2 বছর পর আড়াইগো জমা দিতে পারিব তারা 2 বছর পর জমা দিলি তৈলি 4-5-6 মাস লাগে বেকিনে মিলি বেশিরভাগ যারা আসতো স্যার ইতারা অনেক কি কইবেন যারা আসতো স্যার বর্তমানে তো ইউরোপত বেগ দেশত বন্ধ বর্তমানে শুধু স্পেনতেই চালু আসইবে এই লিগেল ওয়েবের ইয়া তো এই এডাইলি ভালো হইব আশা করি খুব ভালো হইব এই আর কি আর মুর্শদ ভাই স্পেনত মাদ্রিদ মিলে প্রায় 20 বছর ধরে থাকে আর মুর্শদ ভাই তো আর একখানা কিছু কথা দিতেন স্যার সার্টগারে মাদ্রিদ আইসিদিন হলো অসংখ্য ধন্যবাদ জানার আর আসলে এরকম চ্যানেল এই প্রথম আর দিলাম সিটেঙ্গের মানে চ্যানেল আসি আর কি স্পেনের মধ্যে 20 বছর পরে গিয়ে অনেক ইরনের হাতে আর কি গিফট আইটেমের ব্যবসা কাপড়ের দোকান তো এখন এটা পরিস্থিতি একটু কঠিন কিন্তু আর তারপর যারা নতুন যারা আর সিটিং গুলোর বিশেষ করে আর হলো কুরেশিয়া কিছু মানুষ এসে যোগাযোগ করে আগে রোমানিত আসি ইতারা মোটামুটি আর যা পারে হেল্প করে এটা যেমন ডোমিসিল লাগে ডোমিসিল ব্যবস্থা করে দিয়ে এই আর কি মোটামুটি হেল্প করিবেন মোটামুটি আর সিটিং গুলোর বেশি আর মানে সরি নাই খাস করি না পারে মানে বিভিন্ন ধরনের উবার আইডি বানায় এরা পয়সা ইনকাম করে তো এই ধরনের মানুষ আইয়ের যদি ফইলে ফার্স্টে এই লেখান সরি না তাহলে সার্ভাইভ করব কেন না মোটামুটি যেগুলো আইয়ের তারা মানে পরিস্থিতি বুঝিয়ে না আইয়ের না বুঝেন না যোগাযোগ করে এই তারপরে আইনে যে সার্ভাইভ করে ওই যে সহজ পদ্ধতি এখন যে বলতে উবার করে আরেকজন আইডি বাড়ালে উবার করে মোটামুটি বা চলে যেতে পারে যারা আইয়ের তারা স্বাগতম জানায় C4 চাটগাঁরে ধন্যবাদ আজি প্রায় 25 বছর ধরে আছি স্পেন মধ্যে তো আর প্রচুর চট্টগ্রামের মানুষ আছে ইউরোপ মধ্যে ব্যাগ দেশের মধ্যে বিশেষ করে স্পেনের মধ্যে আর একটা কমিউনিটি আছে চট্টগ্রাম তারা খুব ভালো সর্বদিক থেকে ব্যাগিনী দিয়ে সহযোগিতা পাইবেন ওনারা সেটা এখন মানুষ যদি কে স্টেশন ওনারা সহযোগিতা পাইবেন আর সবসময় আর দেশে ঈদে ইউরোপের মধ্যে আর দেশে ঈদে মানে চট্টগ্রামের বিখ্যাত ব্যাগ জায়গাতুন এই হেল্প হল বলি ব্যাগ কাগজপত্র যিয়ে হলে সুবিধা হলে ব্যাগই সুবিধা দিতে চট্টগ্রাম মানুষ এটা স্পেনত তো ওনারা আইবেন আশা করি আর ব্যাগিং পাইবেন যে কোনো সময় ডিজাইন চাইবেন খাইবেন কোনো সমস্যা নাই আশা করি এটা ওনার এই 2 বছর পর অন্তর কাগজ হয়
ওনারা যদি কাগজ করতেছেন সবসময় স্পেনে তাইবেন। তো বিশেষ করে এরা চট্টগ্রামের মানুষ সকল স্পেনের মধ্যে আগে আসিল। তো এখন ইদানিং কিছু মানুষ কমে গিয়ে তো আরা চাইদি চট্টগ্রামের মানুষ আই আর একটা না সুসংগঠিত হইম শক্ত হইম ভালোভাবে আর ব্যাগ কিছু করতে যাম। তো আর সবসময় মানুষের সেবায় নিয়ে যেতে থাকুম এই আশা করি। সর্বশেষ দেশের মানুষ প্রবাসের মানুষ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর আমাদের লোকমান হাকিম আচ্ছা 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 ওয়ার্ল্ডত যে জিত ভালো আছে তো ইউতা হক এটা বেটার লাইফ হলে হয়তো এই রায়ের বহুত কষ্টত পড়ে যাবে মানুষ। তবে এটা বর্তমানে স্পেনের যে অবস্থা একটু যে সহজ পদ্ধতি যে বেলা প্রচুর মানুষ স্পেনে তাইর কিন্তু আয়ের এটা বাসা বাড়ির হস্তফার তা হওয়ার হস্তফার কারণ অ্যাভেলেবেল বাসা নাই এটা বাসার খুবই আসলে পুরো ইরুতে। তবে এখন যে জিত আছে বালা থাকিলে আইনের দরকার নাই। তবে যদিও আই এভাবে খরচ ফাতি লই যাতে আই আর এটা আর যারা পুরো সিটেঙ্গে আছে আর যদি বাড়ি দূর হয়তো হেল্প করি আসিও গরির সামনে হয়তো গজ্জুমু আইন পরামর্শ দিও। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যারা বিশ্বের বিভিন্ন দেশত আনার এই ভিডিওকে চাইতে লিখুন ওনারা অসংখ্য ধন্যবাদ। তবে আরা যেন স্পেনত আরও বেশ কিছু বাংলাদেশি এবং চট্টগ্রামের বাইরের লগে কথা হয়েছেন বুঝিলাম। যারাই বিভিন্ন দেশত আসতে চাইতে লিখুন আইবের আগদি অন্তত ওনারা আত্মীয় স্বজন যারা স্পেনত আছে ইতার লগে যোগাযোগ করি বুঝি কীভাবে আইলে সুবিধা হয় কিন্তু চিন্তা ভাবনা করি আর ওনারা আইবেন। কারণ ইয়ে এনাকান দেশ এটা যদি অনে সরি নুফোন তাহলে অনত্তন এড়ে যা কিছুদিন তখন পরে নিজের পকেটের পয়সা খরচ করি অনত্তন থাকতে হইব খাইতে হইব। ইতারা যারা এটা আছে ইতারা তো হেল্প করিব ওনারে হেল্প করলেও কিন্তু অনত্তন যেন বুঝন পড়িব আসলে এই দেশের নিয়ম কি কানুন কি এই দেশের ইমিগ্রেশনের সিস্টেম কি এগিয়ে অন আইবের আগে জানিয়ে আইবেন। আইবের পরে দিয়ে ইতারা যারা কর ইতারা আপ্রাণ চেষ্টা করে যারা বাংলাদেশের বিভিন্ন ভাই হলেরা আই যেহেতু ইয়ে বাংলাদেশের অধ্যুষিত এলাকা এটা প্রচুর বাঙালি আছে এবং ইতারা একজনের সহযোগিতা করে। তো আশা করি ওনারা আর ভিডিও চাই আর ওনারা যদি ভালো লাগে ওনারা কমেন্ট করবেন। এই ধরনের আরও কিছু ইউরোপ প্লেয়ার ভিডিও করবেন আরও চিন্তা ভাবনা আছে ওনারা আর ফাঁসা থাই ফেলে বলে ওনারা অনেক অনেক ধন্যবাদ জানাই।